আলহামদুলিল্লাহ। আমরা আজকে যাচ্ছি 10 নম্বর সেক্টরের কামারপাড়ায় একজন বিখ্যাত পানের দোকানের কাছে, যেখানে আমি পানের দোকানের মালিকের সাক্ষাৎকার নেব ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকুন কি হয়। আসেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। শারীরিক অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ আছি ভালো আছি, সব কিছুই ভালো। আমাদের আজকের বিষয়টা তো আপনি ব্যবসাটা কিভাবে শুরু করলেন, কার উদ্যোগে শুরু করলেন, এটা আমাদের প্রশ্ন আর কি। আমি একাই আস্তে আস্তে ছোট করে উদ্দেশ্য ছিল ঢাকায় আসছি যে কি করব, চিন্তা ভাবনা করতে করতে আস্তে আস্তে নিজেই এখানে কথা বললাম। কথা বলার পরে জায়গা সঙ্গে কথা বললাম যে জায়গাটা পাবো কিনা। তখন আমাদের একজন পরিচিত আছে, উনি এই জায়গাটা ব্যবস্থা করে দিচ্ছে। দেওয়ার পরে আমি অল্প করে পান সুপারি নিয়ে দোকান চালু করি। চালু করার পর মোটামুটি ভালোই চলতেছে। এমন তো আপনি ঢাকায় আসছেন কত বছর ধরে? ঢাকায় প্রায় আমি 22 বছর ধরে আসা যাওয়া। এখানে দোকান আর করতেছি, ব্যবসা করতেছেন কয় বছর? এখানে দোকানদারি করতেছেন কয় বছর? দোকানদারি করতেছি এখানে 1 বছর। তার আগে আপনি কি করতেন? তার আগে আমি চাকরি করতাম বিভিন্ন পাকিজা টেক্সটাইল, তারপর থার্মেক্স গ্রুপ, হামিম গ্রুপ, এটিতে আমি চাকরি করছি। তারপরে আমি রিয়াজউদ্দিন বাজারে চট্টগ্রামে ব্যবসা করছি। আর সেখানে আপনার কি ব্যবসা ছিল? সেখানে ব্যবসা ছিল আমার রেস্টুরেন্টসের। তো এইগুলো বাদ দিয়ে আপনি কেন ব্যবসার দিকে ধাবিত হইলেন? আমি ব্যবসার মধ্যেই মজা পাচ্ছি এবং ব্যবসায়ী সম্মান এবং সততার সাথে আমি ব্যবসায়ী করতে আমার সব সময় স্বপ্নই ছিল একটা ভালো বিজনেস করব। মোটামুটি আপনাদের দোয়ায় বিজনেস আমার আরও অন্যান্য সাইড আছে, তাহলে মোটামুটি ভালোই আছি। অন্যান্য সাইট বলতে আপনি কি বুঝাইতে চাইতেছেন আমাদেরকে? যেরকম একটি ব্যাগ কারখানা খুলতেছি আমার গ্রামের বাড়িতে, এখানে ফ্লোর করতেছি, মেশিন টেশিন কিনা হয়ে গেছে। মোটামুটি এই পণ্যগুলো বিক্রি করার মতো পিছনে রাস্তা হয়েছে। এগুলি আস্তে আস্তে আমার স্বপ্ন আর কি, যে একদিন ভালো একটা বিজনেস করব। এরপরে এখন আমার একটা প্রশ্ন, আপনার এই দোকানে বর্তমানে কত টাকা ইনভেস্ট করতেছেন আর কি? এখানে ইনভেস্ট করছি প্রায় 2.5 লক্ষ টাকা আনুমানিক। আনুমানিক। এত টাকা ইনভেস্ট করার পরে আপনার যে বেচা কিনে এই অনুযায়ী কি আপনার বিক্রি হয়? না, এখন অতটা বিক্রি হয় না, রাস্তা কাটার জন্য বিক্রি অনেক কম হয়। মানে রাস্তা সমস্যার কারণে আপনার বিক্রি অনেক কম হয়? আগের চাইতে অর্ধেক হয়ে গেছে। আগে যেমন 10-12 হাজার টাকা, তখন 5-6 হাজার টাকা বিক্রি হয়, হ্যাঁ, কি বলছেন? এরকম। জি। কাকা, আপনি কি বলছেন এই রাস্তাটার কারণে আপনাদের বেচাকেনি কমই, মানে বেচাকেনি কম অনেকেরই সবারই। বেচাকেনা কম। হ্যাঁ হ্যাঁ, তার মানে আপনাদের ক্ষুদ্র এই রাস্তাটাকে নিয়ে রাস্তাঘাটে নিয়ে মানুষজন কম যায় যখন, যেন রাস্তাটা দ্রুত তৈরি হয়, এটাই আপনাদের আশা। এটি আমার আশা। তা আপনি এখানে প্রথম কি দিয়ে ব্যবসা শুরু করেন? প্রথম আমি এখানে শুটকি উঠাইছিলাম। শুটকি উঠানোর পরে আস্তে আস্তে দেখি আশেপাশে কোনো পানের দোকান নেই। পরে আস্তে আস্তে পান শুরু করলাম। পান শুরু করলে সবাই খিলি খেয়ে ভালো বলে। তারপরে আমি বিভিন্ন ধরনের মশলা তো সংগ্রহ করলাম, বিভিন্ন জেলা থেকে জর্দা টর্দা আনছি। মোটামুটি আশেপাশে এরিয়াতে আমার কাছে যা দরজাগুলো আছে, কারো কাছে তা নাই। এই মোটামুটি খিলির দিক দিয়ে আমি মোটামুটি ভালো, প্রশংসা। আমি কি আপনার সম্পর্কে অন্য কারো কাছ থেকে কোনো মন্তব্য নিতে পারি? অবশ্যই নিতে পারেন। জি, বলেন। হ্যাঁ, আপনি নিতে পারেন, আরও জিজ্ঞাসা করতে পারেন। আপনার প্রতিবেশী আশেপাশে যে লোকজন আছে, জিজ্ঞেস করেন। তো আমরা একটু যাচ্ছি। এই যে আরিফ ভাই পানের দোকানদার, আগে যদিও বহুত ব্যবসা ছিল, চাকরি ছিল, এখনো আছে, চেষ্টা করতেছে। তো তার সম্পর্কে আপনাদের মতামত কি? তার সঙ্গে তো ভালোই মতামত। মানে মতামত ভালোই বলতে এটা তো মানে স্বাভাবিকভাবে একজনকে বোঝানোর জন্য আর কি। তার সম্পর্কে আপনাদের অনুভূতিটা কেমন? না, তার সঙ্গে তো অনুমতি ভালোই আমি দেখতেছি, কোনো তো খারাপ দেখি না, ভালোই দেখি। মানে এখানে যে 1 বছর ধরে সে আছে, এই 1 বছরের ভিতরে তার কাছ থেকে কোনো মানে বাজে ব্যবহার পাইছেন কিনা? বাজে ব্যবহার পাইনি, একটা বাজে কোনো ব্যবহার পাইনি, খুব ভালো লোক। আলহামদুলিল্লাহ, আমরা একটি সফল ব্যবসায়ীর সাক্ষাৎকার নিলাম। আশা করি আপনারা সকলে এখানে আসবেন এবং তার কাছ থেকে
কিছু না কিছু উপকৃত হবেন, হয়তোবা তার দোকানের, হয়তোবা আমার ব্যবসাটা ভালো চলে। যে আপনার ইচ্ছে কি? আমার ইচ্ছা হলো প্রত্যেকটা মানুষ যেন আমার কাছে মাল নিয়ে ভালো বলে, আমিও সততার সাথে ব্যবসা করতে চাই। আমি মানুষকে ঠকানোর ব্যবসাটা একদমই পছন্দ করি না, সেই ব্যবসাটা হারাম হয়ে যায় ঠকাইলে। এটা তো আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, মানে আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। তাছাড়া এক হাদিসে বর্ণিত আছে যে বরকতের 90% ব্যবসার ভিতরে। তো আপনি কি এইটার উদ্দেশ্যেই এই ব্যবসা শুরু করছেন? আমি এই উদ্দেশ্যেই ব্যবসা শুরু করছি যে সততার সাথে ব্যবসা করব, যে আল্লাহ তাআলা আমাকে কতটুকু বরকত দেয় বা বরকত পাইতেছি, আল্লাহ আমাকে ভালোই চালাইতেছে, আমি চলতেছি। আল্লাহ আপনাকে কবুল করুক। এটাই আপনাদের কাছে, সবার কাছে আমারই কামনা। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজকের মতো আমরা আরিফ ভাইয়ের কাছ থেকে শেষ করলাম। তো আপনি তো প্রথম আমরা যখন দেখছিলাম শুধু পানের দোকান ছিল, এখন আপনি এত মুদির দোকান কিভাবে উঠাইলেন? কার ভরসায় উঠাইলেন? বড়সা আস্তে আস্তে দেখতেছি, ব্যবসা করতেছি, বেচা কিনা হইতেছে আস্তে আস্তে। মনে করেন আমার ভাইচারির সাপোর্ট আছে, তারাও বলল যে ব্যবসাগুলো আস্তে আস্তে মুদিমাল তোল, আরও ব্যবসা ভালো হবে, একটা পণ্য দিয়ে চলে না, বিভিন্ন মাল থাকলে একটা না একটা বিক্রি হবে। জি জি। এগুলো উদ্দেশ্য নিয়ে যে আমার একটু যেন বেচা কিনা ভালো হয়, একটু প্রফিটটা ভালো আসে, এগুলো উদ্দেশ্য নিয়ে আমি মাল দোকানে বাড়াচ্ছি আর কি। যদিও এগুলো আমার পক্ষে জিজ্ঞেস করা সম্ভব না, কারো পক্ষে জিজ্ঞেস করা সম্ভব না, তারপর আমি জিজ্ঞেস করতেছি যে আপনার এখান থেকে আপনার যে বেনিফিট আসে, ব্যবসা আসে, এটা দিয়ে কি আপনার পরিবার পরিজন ছেলে মেয়েদের লেখাপড়া চলে? না, ব্যবসার উপরে আমার সম্পূর্ণ চলে না। আমার ছেলে চাকরি করে, ওষুধ কোম্পানি, ভালো একটা চাকরি করে। তারপরে আমি আরও গার্মেন্টসের লট, কাপড় টাপড় নামাই, বিভিন্ন শোরুমে বিক্রি করি। এগুলো সাইড মিলে আর কি, সব দিয়ে আমার সংসার চালাতে হয়। এখান থেকেও যতটুকু পাই, অন্য সাইডগুলোতে যা পাই, সব মিলেই মোটামুটি ভালো আছে আর কি। তার মানে আপনার এখানটা হলো একটা পার্ট টাইম জব হিসাবে। হ্যাঁ, পার্ট টাইম জব। এখানে থাকলে সবার সাথে আমি যোগাযোগ করতে পারি, মানুষকে একটা অ্যাড্রেস দিতে পারতেছি অমুক জায়গায় আমি আসছি, যে জন্য সবাই আমার সঙ্গে শেয়ার করতে পারে দেখে আমার একটু এই জায়গাটা ব্যবসা করলে আমার সহজ হচ্ছে। মানে আপনি এটাও তো একটা সুন্নত পদ্ধতিতে তৈরি করতেছেন। এই জন্যই যে সবার সাথে যাতে সুন্দরভাবে জিনিসটা করতে পারি, সততার সাথে হালাল ব্যবসা করব, এটাই আমার মূল উদ্দেশ্য। আর সবাই যেন আমাদেরকে ভালো দৃষ্টি দেয়, মানুষ যেন ভালো বলে, এটাই আমি আশা করব। এখানে কি আপনাদের কোনো চাঁদাবাজি বা কিছু শিকার হইতে হয়? না, চাঁদাবাজি এখনো আমার হয়নি, আমি অ্যাডভান্স বলবো না। আমার কাছে এখনো কেউ 1 টাকাও চায় নাই বা দিতে হচ্ছে না। ঠিক আছে, আর যাতে ভবিষ্যতে দিতে না হয়, এটাই আমি আশা করি ভালো হবে। আমি আল্লাহর কসম করে 3বার বলছি, আপনি অন্তত সত্য কথাটা বলেন যে আপনার কাছে কি কোনো চাঁদাবাজি বা কোনো টেন্ডারবাজি এরকমের কিছু হয়েছে কিনা? না, আমার দোকানে এখনো হয় নাই, অন্যটা বলতে পারবো না। আমার এখানে 1 টাকাও চাঁদাবাজি হয় নাই, মিথ্যা বলবো না, সত্য কথা বলছি। আল্লাহ আপনাকে কবুল করুক। আজকের মতো আমরা শেষ করছি। দুঃখ পেলে, কষ্ট পেলে আমাদেরকে ক্ষমা করবেন, এই আশা ব্যক্ত করে আজকে শেষ করছি ইনশাআল্লাহ।